আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আপনারা কি সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? একটু ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা জুমে যুক্ত আছেন আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে একদম একদম করে বলেন, এবং পাশাপাশি যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল অথবা কাজের বিষয় নিয়ে যে কোনো সমস্যা থাকলে আপনারা সরাসরি লাইভে কমেন্ট করেন। সরাসরি লাইভে থেকে আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাইয়া, ইউটিউবে শর্টস ভিডিওতে তো শুধু হ্যাশট্যাগ দিতে হয় না? জি। ডিসক্রিপশনও কি লিখতে হয়? ডিসক্রিপশনে চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই, তবে টাইটেলে দুই একটা হ্যাশট্যাগ রাখবেন অবশ্যই। হুম। আর শর্টস এর ভিতরে কল টু অ্যাকশনটা আসলে কি? কল টু অ্যাকশন বলতে মানে এটা আমি একটা মানে ইতে কন্টেন্টের ভিতর পড়ছি যে কল টু অ্যাকশন আসলে এটা কি আমিও বুঝি নাই। স্ক্রিনশট দেন তো। এখন ওইটা তো বের হয়ে আসছে মানে এখন আর নেই। কল আগে দেখছি। আবার যাবেন, আমাকে স্ক্রিনশট। আচ্ছা ঠিক আছে। আর ইউটিউবে অ্যালগোরিদম বেশি হলে ভিউয়ার বেশি হয়, মানে এই অ্যালগোরিদমটা আসলে কি ইউটিউবের? প্রতিটা প্রতিটা ওয়েবসাইটের একটা অ্যালগোরিদম থাকে, যে সে তার মতো করে নিয়ন্ত্রণ চায়। তো হুম। যেমন ইউটিউবের অ্যালগোরিদম কিছু কিছু আমি যদি বলি, যেমন হচ্ছে ইউটিউবে অ্যালগোরিদম সেট করা আছে। অ্যালগোরিদম হচ্ছে তার একটা মানে ব্যবহার, সে ইউজারের ব্যবহার কি রকম চাচ্ছে। যেমন ইউটিউব চাচ্ছে যে আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন, তাহলে ওই ট্যাগ অনুযায়ী যে ইউজার গুলো থাকবে তারা ভিডিওটা দেখবে বেশি, মানে বেশি দেখতে পাবো, এরকম ভাবে কাজ করে। এরপর বলেন, যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই কমেন্ট করেন, এবং যারা যুক্ত আছেন আমাকে একটু কমেন্টে জানাবেন আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি বলেন।
ভাইয়া ওই যে আমি যে দুপুরবেলা মিটিং ইয়াতে ছিলাম যে আজকে আপনি বলছেন জয়েন করতে। জি জি। ওই যে আজকে যে সমস্যাটা আমার ভাইয়া যে লাঞ্চের সময় আপনি বলছেন যে জয়েন করতে, ওই যে আপনার যে অ্যাড ম্যানেজার নিয়ে যে প্রবলেমটা, তো আপনি বলছিলেন যে ভাইয়া আমার অ্যাকাউন্টে অ্যাড ম্যানেজার খুলে ওনাকে দেওয়ার জন্য, কিন্তু আমি অ্যাড অ্যাকাউন্ট খুলছিও মানে ওনার ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ব্যাংকের কার্ড দিয়ে, কিন্তু ওনাকে বলিনি। পরে ওনাকে আমি বললাম যে আপনি কি এভাবে চান, পরে উনি বললো যে না আমি তো একজনের অন্য একজনের অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাড করাবো না। এখন আমারটা কি সমস্যা ওটা আমাকে জানাও, এবং আমারটা যে কিভাবে ঠিক করা যায় ওইটা আমাকে জানাও, এবং কতদিন লাগবে ওইটা জানাও। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। পাবেন, অপেক্ষা করেন, মেসেজ পাবেন, আরো এক দুইটা অর্ডার অ্যাক্টিভ করে রাখেন, কাজ হয়ে যাবে। ফার্স্ট পেজ অ্যাকাউন্টটা তো বিশাল একটা। তা আমি একটা দিয়ে ট্রাই, হ্যাঁ আর একটা দিয়ে ট্রাই করি, যদি হয়, কেননা হচ্ছে সব ইউএসএ কার্ড তো মাঝে মধ্যে ঝামেলা হয়ে যায়, করার নিজে করার সাথে থাকে না। আচ্ছা, অন্য একটা অ্যাকাউন্ট আছে, আপনার হচ্ছে লিঙ্কটা দেন, আমি ট্রাই করি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর বলেন। আপু আপনি স্ক্রিন শেয়ার এখন, আচ্ছা আপনার ওই ক্লায়েন্ট কি বললো? বলেছে যে আমি মানে উনি আমার অ্যাকাউন্ট দিয়ে অ্যাড করাবে না, উনি ওনারটা কি সমস্যা এবং যে কিভাবে সমাধান করা যায় ওটা স্ক্রিনশট দিয়ে পাঠাইতে, এবং কি সমস্যাটা স্ক্রিনশট দিয়ে ওনাকে পাঠাইতে, আর সেকেন্ড হচ্ছে যে এটা কিভাবে ঠিক করা যায় এবং কতদিন সময় লাগবে এটা এটা ওনাকে জানাতে। বলেন যে এটা ফেসবুক সাপোর্টের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে, তাছাড়া ঠিক করা পসিবল না। আমি ওইটা বলছি ভাইয়া, এখন আপনি করে দেখবেন ভাইয়া যে এটা আসলে এটা মানে যেহেতু হেল্প মানে নিয়ে কিভাবে দেখেন ভাই, তাহলে হবে। আমি স্ক্রিনশট দিয়ে ওনাকে পাঠিয়ে দিব যেটা এই এই অবস্থায় আছে। হবে হবে। ভাই স্ক্রিন কি শেয়ার করবো? হ্যাঁ। জি, শেয়ার দেন। খোদা। ইস, হ্যাঁ ভাইয়া, দেখলাম সুন্দর হয়েছে, নতুন অ্যাকাউন্ট তো আপনি অবশ্যই নিতে পারেন, ভালো হবে। জি, তাহলে আমি দিতে পারবেন। ভাই অল টুলসে যাবো তাই না? তারপরে অ্যাড ম্যানেজারে যাবো। স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আমাকে ইয়ে পাঠাইলে আমি তো অ্যাপ্রুভ করতাম। স্ক্রিন শেয়ার আমি দিচ্ছি। স্ক্রিন শেয়ার।
এই যে ভাই অ্যাড ম্যানেজার আসছি, এই অবস্থা। আপনার অ্যাপ্রুভ করছি ভাই। অ্যাপ্রুভ করেন। করছি ভাই। দুবাই দিন। উনি আমাকে ভাই ওনার একটা কার্ড দিছে, সেই কার্ডটা দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু অলরেডি আমি একটা মানে খুলছি অ্যাড অ্যাকাউন্ট। ওই কার্ড দিয়ে ওইটা হয়, কিন্তু এখানে আর কার্ডটা বড় বিষয় নয়, ওনার অ্যাড গুলো কি সেটা নিয়ে বলেন তো, ওনার বিজনেসটা কিসের? ওনার বিজনেস আছে ভাই। উনি আসলে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, ওনার বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্যাশন, কসমেটিক, লেডিস আইটেম এগুলা। অ্যাফিলিয়েট, ফ্যাশন ট্যাশন না, অ্যাফিলিয়েট না। উনি অ্যামাজনের লিংক শেয়ার করছে, ক্লোথিং। মানে না না, উনি অ্যামাজনের কিছু আমাকে দেন। আমাকে উনি একটা কিছু কোনো না কোনো কোনো জানালে অবশ্য করছে, কিন্তু উনি আমাকে ওইটা বলে না। উনি আমাকে বলে যে আপনি, আমি আগে আমার। সেক্সুয়াল হার মানে সোজা কথায় বলি, সেক্সুয়াল হার্বাল অ্যাফিলিয়েট অ্যামাজন, আলিবাবা, এরকম কোন ইন্টারন্যাশনাল যাদের লিংক শেয়ার করা নিষেধ, সেই লিংক গুলো নিয়ে উনি মার্কেটিং করছে, ক্যাম্পেইন করছে, সোজা হিসাবে। সম্ভবত করছে, আগে মনে করছে, আমি তো সেটা জানি না ভাই। আমাকে এই প্রোফাইলটা দিছে যে তুমি একটা ফেস খোলো নতুন, আমাকে সম্পূর্ণ একটা প্রোফাইল দিয়ে দিছে, এই যে ইমরান খান, ইমরান উদ্দিন। আমি, আমাকে দিছে, আমি বাস আমার মতো একটা ফেস খুলছি, সেটিং করছি। এই এটার কারণ এখন ফেসবুক থেকে ডিসেবল করে দিছি। এখন ওনার হচ্ছে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করে দেন এটা ফেরত পাওয়ার সম্ভাবনা 50%, মানে 50-50 চান্স, ফেরত পাইতেও পারে নাও পাইতে পারে। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে একটা, আমি ওনাকে একটা স্ক্রিনশট নিয়ে দেখাবো যে আপনার এই অবস্থা, এটা এটা নিব কোনটা, আমাকে একটু দেখান তো ভাই। ওনাকে বোঝানো যায় না, উনি আসলে ডিফিকাল্ট মানুষ, বাঙালি, বাংলাদেশের ক্লায়েন্ট থাকে আর কি বাইরে। মানে ফেসবুকের সঙ্গে কোনো না কোনো একটা বিষয় নিয়ে ভাইরাল করছে। জি জি। উনি আমাকে যে নতুন প্রোফাইল দিল পারতো, কিন্তু উনি ওই এই প্রোফাইলটা, যে প্রোফাইলে দিছে, কিন্তু ওইটা সম্পূর্ণ ডিজেবল করে ওইটা দিছে। উনি অনেক ফেজ নিয়ে কাজ করে, অনেকগুলো ফেজ, কিন্তু আমার সাথে ক্লিয়ার হয় না আর কি। একটু ভাইয়া, আমি এই যে এখানে মনে হয় কিছু একটা আছে, যে এই যে যে রেড রেড দাগ গুলা, এটা আপনি একটু একটু দেখেন তো ভাইয়া, তাহলে আমি একটা স্ক্রিনশট নিয়ে ওনাকে প্রমাণ দেখাবো যে আপনার এই সমস্যা আছে এখানে, আপনার এখান থেকে আর কোনো অ্যাড এখন করা যাবে না। যে আপনার অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক থেকে সাসপেন্ড করে দিচ্ছে। আপনি আপনি একটু যে মানে ইয়েটা ছাড়েন ভাই, আমি একটা একটা স্ক্রিনশট নিচ্ছি। মাউস ছেড়ে দেন। যে আচ্ছা, এই কালো দাগটা আপনি একটু মাউস দিয়ে চেপে ধরে ওয়ান এর মধ্যে দিয়ে দেন, ওয়ান। দেখেন একটা লাইন আছে, তারপর দুইটা, তারপর তিনটা, এরকম নিয়ে নিচে টেনে ধরে নিচে নিয়ে আসুন।
এই দাঁড়ান ভাই, আপনি মাস্টারটা ইয়া করেন, আমি নিচ্ছি। এই যে এইটা না ভাই, অ্যাকাউন্ট ডিজেবল, এখান থেকে নেই। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, আর এটা সেভ করে নেই। ব্যাস। মাউস ছেড়ে দিন। জি ভাই। এই জায়গার একটা স্ক্রিনশট নিন। এই যে add payment details। এটা আবার আসছে যে ভাই, যে এটা কি, মানে অ্যাড বিজনেস ইনফো না ভাইয়া? এটা কেটে দেন, ক্রস দেন, ইয়েটা কেটে দেন, যে আপডেটের যে সিস্টেমটা আছে এটা কেটে দেন। পুরো এই যে এটা কেটে দিতাম, কেটে দিলাম। আজিনুল ইসলাম ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল এবং কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করেন সবাই। ভাই এটা করছে, এই যে এটা করছে অ্যাড বিজনেস ইনফো, এটা করছি ভাই। এটা করবে যে আপডেট ইউর বিজনেস ইনফরমেশন টু রান অ্যাডস, ইউর অ্যাপ স্টপেড রানিং, আপডেট দ্য বিজনেস ইনফরমেশন, এটা কি করবো ভাইয়া? এই জায়গায় স্ক্রিনশট নেন একটা। আচ্ছা ভাই, আমি ইয়ার মাউস এটা ছাড়া আমি নিচ্ছি। ভাইয়া, আমার কাছে মনে হয় যে এখানে কিছু একটা লেখা, যে লাল দাগ আসতে হবে, তাছাড়া আমাকে বোঝানো সম্ভব না। জি, মানে এখানে কিছু একটা লাল, মানে যদি এটা দেয় তো উনি আমাকে বলবো যে এটা দিয়ে কি কি বুঝাইতে চান আপনি, মানে উনি একটু বেশি বুঝে তো বললাম এখন। আপনাকে, আমি আপনাকে বললাম ওনার বিজনেস যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমাদের যেরকম বাংলাদেশে হচ্ছে ট্রেড লাইসেন্স আছে না, জি ভাইয়া। ট্রেড লাইসেন্সের নাম্বার থাকে, তিন সার্টিফিকেটের মতো 14 সংখ্যা 16 জি সংখ্যা নাম্বার থাকে। ওই জি। নাম্বার এখানে বসাইতে হবে কোন জায়গায় বিজনেসটা, যেমন দুবাই, দুবাই দিবে, দিয়ে দুবাইয়ের যে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই নাম্বারটা এখানে বসাবে, দিয়ে ফেসবুক এটা ভেরিফিকেশন করবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্টটা ফেরত দিয়ে দিবে। এই যে ওইটা দেবো আমি কোথায়? এই যে এখানে, মানে এই যে ট্যাক্স ইনফরমেশন, এই যে অপশনাল, এই যে অপশনাল এখানে দিব, হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারটা এখানে দিব, তারপরে অ্যাপ্লাই করবো। এই যে সাবমিট, না ভাইয়া সাবমিট করবে, এই তো। এখানে লোকেশন নাম দিতে হবে যে কোথায়, দুবাই। আচ্ছা, দুবাই দুবাই, সিলেক্ট জি। হচ্ছে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, জি। এখানে বসাই দিয়ে সাবমিট করলে 24 থেকে 72 ঘন্টার মধ্যে ফেসবুক এটা চেক করে তারপরে অ্যাড অ্যাকাউন্টটা ফেরত দিবে। আচ্ছা ভাইয়া, এটা কি যদি আমাকে যদি মানে ফেরত দেয় তাও বলবে, না ফেরত দিলে বলবে, এই তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো ওনাকে এটা আমি স্ক্রিনশট রাখছি, ওনাকে পাঠাবো। এই, আর আরেকটা ভাইয়া, আমার আর কোশ্চেন নাই আপাতত, কিন্তু আমি আসলে আপনাদের এই ইয়ের ব্যাপারে, মানে ইনস্টিটিউট ব্যাপারে আমার খুবই ইন্টারেস্ট, আমি খুব খুশি ভাইয়া। আমি আসলে স্বপ্নে ভাবিনি যে এত সুন্দর সাপোর্টটা আমি পাবো, খুবই সুন্দর সাপোর্ট পাইছি, এবং মানে খুব খুশি। ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করবো না, আপনি এবং ওই যে ফরহাদ ভাইয়া দুজনেই। আমরা এটাই সবাই এখন চেষ্টা, ভাইয়া, যে সবাই যেন ফ্রিতে, অন্তত যারা কাজ শিখতেছে তারা যেন এখান থেকে কাজ শিখে সাপোর্ট নিয়ে যেন স্কিল ডেভেলপ করতে পারে। এটা আমরা সবসময় চাই আপনারা সাকসেস হন। আপনাদের সাকসেস মানে হচ্ছে আমাদের স্কিল আপের সাকসেস। ভাইয়া এখন আমার একটু কথা আছে, আমি আপনার সাথে যুক্ত থাকতে চাই আসলে, যে সেটা মানে কিভাবে সম্ভব সম্ভব। আমি তো একটা কোর্স এখন করতেছি ভাই রানিং, আরো 20 দিন, 20 থেকে 30 দিন সময় লাগবে ওটা শেষ হতে। তো কিন্তু আমি আসলে আপনাদের সাথে যুক্ত হব, আমার আশা, আমার ইচ্ছা হচ্ছে যে আমি এখানে যুক্ত হই, কারণ ভাইয়া দেখেন আমরা তো স্টুডেন্ট ভাইয়া।
আমি তো রানিং স্টুডেন্ট। এই যে কাজগুলো পাইতেছি ভাই, আমি তো অনেক পরিশ্রম করি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মানে লাস্ট 1 মাস, হ্যাঁ, মানে 48 ঘন্টা এভারেজ মানে ঘুমাই নাই। এই অবস্থা, আমার চোখের অবস্থা, শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এখন এই সময় ক্লায়েন্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু ভাই যদি সাপোর্টটা না পাই, এই যে আপনি দেখাইছেন আমি সমাধান করতে পারবো, এখন যদি সাপোর্টই না পাই তাহলে আমি এই ক্লায়েন্টগুলো কি রাখতে পারবো? কখনোই রাখতে পারবো না। এই আমি এই জন্য চাচ্ছি যে আসলে আপনাদের সাথে লাইফ টাইম যুক্ত থাকতে, হ্যাঁ, সমস্যা পরিশ্রম আপনারা যুক্ত থাকতে পারবেন। বিষয়টা হচ্ছে কি, আমাদের এরকম রেকর্ড অনেক আছে। স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি ভিডিও দেখে ফ্রিতেই স্কিল ডেভেলপ করে আমাদের হেল্প নিয়ে মিনিমাম 700, 800, 1000 ডলার ইনকাম করছে, এরকম পাবলিকও আছে আমাদের স্কিল আপে। তো আপনি আমাদের সঙ্গে যুক্ত যদি হন তারপরেও সাপোর্ট পাবেন, যুক্ত না যদি হন তারপরেও সাপোর্ট পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের স্কিল আপ ইনস্টিটিউট ফেসবুক পেজে প্রতিদিন 2বার করে সাপোর্ট চলে, সরাসরি লাইভে। আপনি সরাসরি লাইভে এসেও সাপোর্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি ভাই আরো যদি আপনাদের সাথে, করতে জি চান ভাই। তাহলে হচ্ছে বিষয়গুলো ফরাদ ভাইকে বলবেন, ফরাদ ভাই বাকি ডিসিশন বা হচ্ছে মত দিয়ে দিবে আপনাকে। না ভাই, আমি তো যুক্ত হবেই আপনাদের সাথে, কারণ এত সুন্দর। আমার তো মনে হয় ভাই, আমার অনেক স্বপ্ন ছিল, জানেন সবাই তো একটা স্বপ্ন নিয়ে আসে যে আমি এই কাজটা শিখবো এবং আমি যে নিজে টিচিং করবো, আমার আইটি থেকে যে আইটিতে ভর্তি হবে, এমন তো হচ্ছে ভাইয়া। তো আমি সাপোর্ট দিব আবার এআইটি থেকে, এভাবে স্বপ্ন ছিল। কিন্তু এখন আমার এমন পরিস্থিতি হয়েছে, মানে মন আমার ভীষণ খারাপ হয়ে গেছে আসলে, যে আমার এই খারাপ সময় আমার কিন্তু এখন খুবই টার্নিং পয়েন্ট চলতেছে। যেমন ভাইয়ের কাজ দিবে বুঝবো না, আমি জিজ্ঞাসা করবো, আমাকে অ্যান্সার দিলে আবার তাকে আমি আমি বলবো। মানে আজকে প্রশ্ন করলে যদি ওনারা 2 দিন পরে বা আজকে করলে কালকে বিকালে অ্যান্সার করে, তাও কল কল করলে মানে কলের মাধ্যমে না, মানে মেসেজের মাধ্যমে করবে টুকিটাকি, হাই হ্যালো হ্যাঁ না এই সেই। সাপোর্টিং গ্রুপে চেক করেন, সাপোর্টিং গ্রুপে মেসেজ করেন, আবার বলবে কি যে ইউটিউবে সার্চ করেন। এই যদি এমনই হয় তাহলে আমি কেন আসলে একটা ইনস্টিটিউটের সাথে যুক্ত হওয়া টাকার বিনিময়ে? আমি তো কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত লাইফের কথা বলি, আমার স্কিল অনেকগুলো আছে। একটা ওয়েবসাইট ডেভেলপ, শপিফাই কাস্টমাইজেশন সহ অনেক স্কিল আছে। তো আমার শুধু স্কিল মানে ধারণা নাই পিএসপি লারাভেল নিয়ে। তো আমি অলরেডি একটা কোর্সে ইনক্লুড হয়েছিলাম। সেখানে ফার্স্ট ক্লাস হইলো এমন ভাবে যে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এটা ইউটিউবে দেখে নিন, এই কথাটা শুনছিলাম। তা আমি এর থেকে প্রায় ওখানে 250 222 জনের মতো স্টুডেন্ট ছিল। সম্ভবত 222 জনই রাইট হবে। তো 222 জনের মধ্যে সর্বপ্রথম আমি কথা বলছিলাম। রিসেন্ট, এটা কয়েক মাস আগের ঘটনা। তো আমি বলছিলাম যে যদি আমি, মানে এটা কিন্তু একদম একটা কেমন একটা বিষয় না, যে আমি একটা কোর্সে এনরোল করলাম, সেখানে গেলাম, লাইভ ক্লাসে বলা হচ্ছে যদি আপনাদের প্রয়োজন হয়। আমি সর্বপ্রথম বলছিলাম যে আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি কোর্সে কেন আসবো, আর যদি ইউটিউব দেখতে হয় তাহলে লাইভ ক্লাসে কেন জয়েন করবো। এটা হ্যাঁ, জি ভাই, হ্যাঁ। লিড দিছি। অলরেডি ওই গ্রুপে আমি একটা পার্সোনাল গ্রুপ খুলছিলাম, প্রায় ওখানেও 200 জনের মতো মেম্বার, ওইটার অ্যাডমিন আমি আছি। তো ওখান থেকে এই কোর্সটা থেকে 222 জন যে এনরোল করছে, এখান থেকে আমার মনে হয় না 5 জনও সাকসেস হয়েছে। তো এটা কি কোর্স বলে? এটাকে কি না কাজ, ভাইয়া, না, স্কিল ডেভেলপ করা বলে? আমার মানে আমার একদম কান্না পাচ্ছে ভাই, আমি আসলে এত পরিশ্রম করতেছি, বললাম না আমি মনে হয় 48 ঘন্টা ঘুমাই না, কিন্তু আমি ক্লায়েন্ট গুলো পাচ্ছি ভাই। আমি 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 ফার্স্ট যে আমার অলরেডি যে মানে ক্লায়েন্ট হচ্ছে 2 জনের কাজ আমার চলতেছে, আর একজনের সাথে কথা হয়েছে আমার, কিন্তু উনি আমাকে $100 দিতে চাচ্ছে, তো আমি একটু বাড়ায় নিবো একটু পরে, আর কাজটা আমি পাবো, আমি জানি আমি কাজটা পাবো, কিন্তু আমি আর কি নিবো কাজটা। তো ভাই আমি অবশ্যই পরিশ্রম করছি, কিন্তু আমি যদি এই ক্লায়েন্ট গুলো হাতছাড়া করে দিই, মানে শুধুমাত্র সাপোর্টের জন্য, সত্যি মানে আমার আসলে অনেক, মানে বোঝাতে পারবো না, মানে এতটা কষ্ট পাচ্ছি। আচ্ছা, এটা নিয়ে হতাশ এবং ভেঙে পড়ার দরকার নাই। ইনশাল্লাহ ফরাদ ভাই, আমি, ফরিদ ভাই আছি আপনাদের সবার পাশে। এটা নিয়ে হতাশ হওয়ার দরকার নাই। বিশেষ করে ফরাদ ভাই আর আমি এই সেক্টর গুলোতে, মানে অনেকেই হয়তো বা ফরাদ ভাইকে ওইভাবে চেনেন না। আমি কাছে ছিলাম, একসঙ্গে ছিলাম, এবং পাশাপাশি এখনো ওনার যে অনলাইন ব্যাচটা আছে এটার মধ্যেও আমি ইনক্লুড আছি। আমরা দুইজনেই সবসময় চেষ্টা করি সবার পাশে থাকার জন্য। কেননা দেখেন, ফরাদ ভাই ফ্রিল্যান্সিং এ আমার অনেক আগে আসছে, আমি কিন্তু তার কাছ থেকে কাজ শিখছি। তো এখন বিষয়টা হচ্ছে, মানে ফরাদ ভাইয়ের কেমন হচ্ছে জানি না, কিন্তু আমার লাইফে আমি কোথাও সাপোর্ট পাইনি। আমার লাইফে এমন রেকর্ডও আছে, আমি সরাসরি ডিরেক্ট তার কাছে গিয়ে টাকা দিছি, দিয়ে তারপর বলছি ভাইয়া আপনার হাতে পায়ে ধরি, আমাকে একটু হেল্প করেন। দিন শেষে সে আমাকে অ্যান্সার দিছে, ভাই ফ্রিল্যান্সিং কি এতই সহজ?
আচ্ছা যান, তারপরও যেহেতু বললেন, আমি আমার দিক থেকে চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য, এরকমটাও হয়েছে। মানে এগুলো আমি কেন বলতেছি আপনাকে, আপনাকে সান্ত্বনা দিচ্ছি না, আপনাকে হচ্ছে মোটিভেট করতেছি যে এইভাবে যে আপনার সাকসেসটাই সবার থেকে উপরে হবে, সব থেকে ভালো হবে, স্ট্রং হবে। আপনি যে চেষ্টাগুলো করতেছেন, আমি সব সময় একটা কথা বলি যে ফ্রিল্যান্সিং এ সর্বপ্রথম হচ্ছে রাত জাগা শিখতে হবে, ধৈর্য থাকতে হবে, তার অ্যাক্টিভিটিস গুলো বাড়াতে হবে, সব দিকের বিষয়গুলো তাকে মাথায় রাখতে হবে, যেমন রিসার্চ করার ক্ষমতা, তারপর হচ্ছে আবার প্রতিনিয়ত চেষ্টা, নিজের যে একটা চাহিদা। আপনি আজকে সময় দিচ্ছেন, কালকে গিয়ে একটা ভিডিও দেখতেই ওখানেই ঘুম আসতেছেন, ওইটা হবে না। আপনি না, আজকে আমরা করি আজকে না। একটা কাজ করতেছেন, কালকে গিয়ে চিন্তা করতেছেন অন্য কারো উপর নির্ভর, যে আমি একটা কিছু করব অন্য কারো হেল্প নিয়ে। এগুলো যাদের ভিতরে নাই, তারা দ্রুতই সাকসেস হবে। হতাশ হবেন না কখনোই, লেগে থাকে। আমি ফরাদ ভাই একটা সময় কারো কাছ থেকে সাপোর্ট পাইনি, সেই জায়গা থেকে স্কিল আপের মাধ্যমে, স্কিল আপ ইনস্টিটিউটের মাধ্যমে আপনারা যে সুন্দর সাপোর্ট পাচ্ছেন, এটা টাকা দিয়েও হয় না, কোর্স তো করা সাবজেক্ট। না, না, ভাইয়া আপনি এটা আপনি বলার দরকার নাই, আসলে আমি নিজেই তো দেখতেছি, আমি তো বললাম না আমি যে আপনাদের জন্য মন থেকে মানে কতটা দোয়া করি, মানে দোয়া আসলে কি জানেন ভাই, আমরা তো অনেকেই বলি যে তোমার জন্য দোয়া করি, কিন্তু সেই দোয়া আমি না স্যার ভাই, আমার এতটা আমি খুশি, মানে ভাই বিশ্বাস করবেন আমি যখন এখন একটু ঘুমাই না 10 মিনিট পরে মনে হয় যেন আমার এই আমি যদি 20 মিনিট ঘুমাই বা 1 ঘন্টা ঘুমাই মনে হয় কি আমার এই 1 ঘন্টা লস হইতেছে। আমার আমার কম্পিউটারের সামনে বসা ছাড়া আমার কিছু এখন ভালো লাগে না। মানে আমি পর পর মানে ক্লায়েন্ট পাচ্ছি ভাই, পরিশ্রম তো অবশ্যই করে, ক্লায়েন্ট তো সহজ না ভাইয়া পাওয়া। কিন্তু এখন এই যে ভাই আমি যে গতকালকে একটা অ্যাড রান করাইছি, একজন উনি হচ্ছে যে মানে ইউএর মানে যে ক্লায়েন্ট মানে আরব আমিরাত, তো ওনার একটা মানে যে একটা ব্যবসা আছে, তো অ্যাড রান করাইছে। এখন ভাইয়া বিকাল থেকে এখন এনগেজমেন্ট ক্যাম্পেইন করাইছি, এক সপ্তাহের জন্য লাইফ টাইম বাজেট দিলাম হলো মানে যে $50, $50 ভাইয়া। কিন্তু এখন আমি মাত্র এই দেখলাম যে মাত্র 40 জন ইয়া হয়েছে, মানে লাইক ফলো হয়েছে। এখন এই যে এখন যে আমি আপনাকে প্রশ্ন করি যে ম্যাডাম বা স্যার, আমি কি ঠিক আছি নাকি আমি ভুল করছি, এই যে এখন তো এই যে মাত্র 45 হয়েছে, এখন কি ঠিক আছে এটা? আমি এখন যদি আমি আপনাকে এটা জিজ্ঞাসা করে উত্তর না পাই, বলেন ভাই হতাশার মতো কিছু অনেক কিছু না, মানে আমার অনেক এখানে কষ্ট যে এত বিশ্বাস করলাম, এত ইয়ে করে ভর্তি হলাম, টাকাও কিন্তু খারাপ দেই নাই। কিন্তু আমি ইনস্ট্যান্ট ইয়েটা পাই না। আমি এই জন্য আপনাদের সাথে আমি যুক্ত হব আপনাদের এখানে। আমি আমি আমার সোজা সাপটা কথা, আমি এখানে এখানে যে কেন যুক্ত হব, কারণ আমি আসলে আমি এখানে ইনস্ট্যান্ট সাপোর্ট পাইছি এখন আপনাদের এবং আপনাদের স্টুডেন্ট না আমি, তারপরে আমাকে কালকে রাত্রে ফরাদ ভাইয়া 11:30টার সময় মেবি আমাকে লাইভে এসে জুমে আমার এটা দেখছে। এটা তো আমার স্বপ্নের মতো অবস্থা, স্বপ্নের মতো যে আমি স্বপ্নে দেখতেছি, আমি সারা রাত্রে বসে কম্পিউটারের সামনে আমি কোনো কাজ করতে পারতেছি না, মানে কিভাবে সম্ভব? আমার যারা যারা আইটিতে আছে, যে তারা আমি তো তাদেরকে ভাবছি কি তারা অনেক বেশি সাপোর্ট করে এবং তারা বলে অনেক যে তাদেরও ইউটিউব চ্যানেল আছে এবং বলছে, মানে ইউটিউব থেকে ওনাদের কাছে পাওয়া আমার। তো তাহলে কিন্তু ফারাদ ভাই আমার কিছু মানে ফারাদ ভাই ভিডিও আমি আগে দেখতাম, কিন্তু কখনো সেভাবে কমেন্ট করা কিন্তু সাবস্ক্রাইব করা আছে ভাই আমার। কিন্তু কালকে যখন আমি বিপদে পড়লাম আমি বললাম যে দেখি হয়তো বা যে এত খারাপ মানুষের ভিতরে ভালো মানুষও আছে, বা সব খারাপ বলি না আমি কাউকে, সবাই ভালো মানুষ। তারপর মানসিকতা তো সবার এক না ভাইয়া। তা তো পরে অবশ্যই। অনেক কিছু। হ্যাঁ পরে ভাইয়া কালকে আমি ভাইয়ার নাম্বারটা ইউটিউবে ঘাটাঘাটি করে ভাইয়ার নাম্বারটা নেওয়ার পরে আমি ভাইয়াকে একটা কল দিলাম, সাথে সাথে ভাইয়া মানে কলটা রিসিভ করছে। আপনি বিশ্বাস করবেন না ভাইয়া, ইটস এ মানে আই ওয়াজ লাইক আমি পুরা মানে মানে একদম বরফ হয়ে গেলাম যে কিভাবে সম্ভব, ভাই সত্যি আমাকে সাহায্য করবে। পরে দেখলাম যে না, আমি তার স্টুডেন্ট না, তাহলে সে আমাকে কেন সাহায্য করে? মানে সে এত ভালো, আসলে ভালো মানুষ অবশ্যই বেশি ভালো, শুধু ভালো আপনি এবং সে উনি আমার দেখার মধ্যে প্রশ্ন করে। আমরা সব সময়ই হচ্ছে চেষ্টা করি। ভাইয়া আমি হচ্ছে ক্লাস নিচ্ছি, দেখেন আপনাকে টিক দিলাম, ক্লাসটা শেষ করে আপনাকে কল দিচ্ছি। আচ্ছা, আমরা সবসময় চেষ্টা করি সবার পাশে থাকানোর, কেননা আসলে এই আপনার যে আজকে ক্ষোভ বা আক্ষেপটা, এইটা আমাদের আজ থেকে 5-6 বছর আগে পাইছে। কেননা আসলে মানে ফ্রিল্যান্সিং এ টেকার জন্য এই যতগুলো কথা বলেন এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট, এক হচ্ছে যে আপনাকে শিখাবে, এই মেন্টরটা ভালো হতে হবে, দ্বিতীয়ত সাপোর্ট সিস্টেম থাকতে হবে। সাপোর্ট যদি আপনার না পান তাহলে ফ্রিল্যান্সিং এ কিন্তু সাকসেস হওয়া যায় না। তো এইটা আমরা নিজেরা ফেস করছি, যার কারণে আমরা সাপোর্ট সিস্টেমটা অলওয়েজ অন করছেন? ভালো রাখার চেষ্টা করছি, আচ্ছা সেটা দেখো। রাখার চেষ্টা করব যতদিন আছি।
বিশেষ করে আমি স্কিল আপের ফরাদ ভাই এটা রাখবি 100%। আমি স্কিল আপ আছি ইনশাল্লাহ। সবসময় আমি আমার দিক থেকে চেষ্টা করব সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার, এবং পাশাপাশি আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে অলওয়েজ উন্মুক্ত। সবাই আমাকে মেসেজ করতে পারে, কমিউনিকেশন হয় যখন খুশি। শুধু দুপুর 2টা থেকে ভোর 6টা পর্যন্ত যে কোনো সময় মেসেজ করতে পারে, কোনো সমস্যা নেই। তো ইনশাল্লাহ স্কিল আপ ইনস্টিটিউট থেকে কেউ হতাশ হবেন না। ইনশাল্লাহ যারা ফ্রি স্টুডেন্ট আছে এবং অথবা পেইড স্টুডেন্ট আছে সবাই সাপোর্ট পাবেন। আহ, পেড স্টুডেন্ট এবং টাকাতে পড়তেছি তো। সবাই স্কিল কাছ থেকে স্কিল ডেভেলপ করে আর্নিং করবেনই করবেন যদি অবহেলা না করেন, এবং টাইমটা যদি টাইম টু টাইম সবকিছু মেনটেন করে চলেন, এবং যদি পর্যাপ্ত সময় দিয়ে আপনি যদি থাকেন 100% এখান থেকে সাকসেস হবেনই হবে, কোনো মিস্টেক। হ্যাঁ, হ্যাঁ। না ভাই, এটা তো আমার আমার একদম প্রমাণ ভাই। আমার বিশ্বাস ছিল, মানে আমার বিশ্বাস ছিল আই উইল ডু সামথিং and this is possible for me. I am 100% confirm with myself যে আমি কেন পারবো না। আমি পরিশ্রম করলে পরিশ্রম কখনো আসলে আহ, মানে কি বলে যে মানুষকে মানে পরিশ্রম করলে একটা ভালো রেজাল্ট পাবো। ভাই না যে এটা তো সমস্যা। কমন ডায়লগ যে ব্যবসা করলে ব্যবসা ছেড়ে খায় না। আমরা তো সবাই মানে কম বেশি এই কথা শুনি, সব সময় শুনি না? জি। ফ্রিল্যান্সিং এ আপনার চাহিদা যদি থাকে, ফ্রিল্যান্সিং কখনো আপনাকে ইনকাম থেকে বঞ্চিত করবে না, এটা 100% আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু ভাইয়া এখন আমার কালকে থেকে আজকে মানে এই যে 2 মাস যে আমার গেল, এই 2 মাস কোর্সের আমি কিন্তু কম্পিউটার কম্পিউটার জানতাম, কিন্তু ফ্রিল্যান্সিং জিমেল অ্যাকাউন্ট খোলা এগুলো বলে আমি ভাবতাম, আমি ভয় লাগতো আগে। কিন্তু এখন আমার আসলে এগুলো এগুলো আমি এত এনজয় করলাম। ঘুম মারছি সমস্যা নেই। আমি তো যেমন কষ্ট করছি ফলাফল পাইছি, বললাম না ভাই। আমি যদি আজকেও মেসেজ করি, আমার সকালবেলা আজকে বা কালকে যদি মেসেজ করি, যে 2 দিন টানা মেসেজ করবো, আমি পরদিন একটা রিপ্লাই পাবো। আমার কাছে এখন আমার একটু কনফিডেন্সটা বেড়ে গেছে ভাই, জানেন। এখন আমি মেসেজ করা বন্ধ করেছি, কারণ আমি কাজগুলো নিয়ে তো আমি করতে হবে ভাইয়া, ওনাদেরকে হতাশ তো করা যাবে না। কাজগুলো নিয়ে সুন্দরভাবে তো আমি আমি ওনাকে তো খুশি করতে হবে। সেক্ষেত্রে আমি নিয়ে কেন একটা নষ্ট করব। আমি এই জন্য মেসেজ করা বন্ধ করে দিয়েছি। এই যে কালকে থেকে আজকে পর্যন্ত ভাই আমার হতাশা, অনেক হতাশা। মানে যে কেন হতাশা, সাপোর্টের জন্য শুধুমাত্র, যে আল্লাহ। নাই ইনশাল্লাহ, যেহেতু হয়তো বা কারো না কারো মাধ্যমে স্কিল আপ পর্যন্ত আসছেন, ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট পাবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। আর হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। কন্টিনিউ ট্রাই করতেই থাকেন, ক্লায়েন্ট খোঁজেন। ইনশাল্লাহ এটারও সমাধান আর হয়ে। ভাইয়া আপনি কি মানে যে ওয়েবসাইটের কাজ করেন ভাইয়া? জি, আমি মোটামুটি সব ধরনের কাজই করি, বাট 2-3টা স্কিল নিয়ে আমি বেশি সময় দিই, কেননা সবগুলো স্কিল একসঙ্গে নিয়ে আগানোটা সম্ভব হয় না। না, 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 সেটাই। না ভাইয়া, আমার একজন মানে ক্লায়েন্ট আছে, তো উনি আমার ফেজ আমার আছে যে যে ক্লায়েন্টের জন্য কি অ্যাডস ক্যাম্পেইনটা করাইছি ভাইয়া, এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইনটা কালকে থেকে চলতেছে আর কি। তো উনি আর কি যে রমজানের মাঝামাঝি ওনার একটা ওয়েবসাইট পেজ খুলবে। তো আমি আসলে বলি না ওনাকে যে আমি ওয়েবসাইটের কাজ পাই না। আমি ভাবলাম যদি ওইটা বলি তাহলে হয়তো উনি আমাকে বাকি কাজগুলো নাও দিতে পারে। পরে আমি বললাম যে ঠিক আছে। আমি চিন্তা করলাম যে আমাদের আইটি থেকে বা অন্য কাউকে দিয়ে ওয়েবসাইট তো খোলানো যাবে, উনি টাকাই তো দিবে, সমস্যা কি। টাকা দিয়ে দিবে, আমি ওনাকে ওনার হাতে একজন হাতে করাবো, এটা ভাবছি। তাহলে ভাই আমি আসলে একটা ওয়েবসাইট মানে উনি আমার বাজেট কম, যে নতুন বিজনেসম্যান তো ভাইয়া, বাজেট একটু কম। তো আমি আর ওনার যে চাহিদাও বেশি না, যে পোর্টফোলিও আকারের একটা ওয়েবসাইট লাগবে, মানে মোটামুটি 3-4 পেজের। তো তাহলে আর কি আমি আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ, যেহেতু এখন যুক্ত আছি। তো আজকে আপনার নাম যেন কি আপু? ভাই আমার নাম আইরিন জাহান, আর ডাক নাম তমা। আচ্ছা, আইরিন আক্তার তমা। আচ্ছা, আজকে তমা আপু যে কথাগুলো বললো আহ, সবাই শুনতে পাচ্ছেন, যারা জুমে যুক্ত আছেন। আপনারা সবাই শুনলেন তো আসলে দিন শেষে স্কিলের কোনো বিকল্প নাই। তো আপনারা যারা জুমে আমাদের পেইড স্টুডেন্ট আছেন সবাইকে আমি অনুরোধ করব, এবং হচ্ছে সবার কাছে আমার একটা দাবি, সেটা হচ্ছে দেখেন, পরিশ্রম করলে, ফ্রিল্যান্সিং এর পিছনে পর্যাপ্ত সময় দিলে আপনি এখান থেকে সাকসেস হবেনই হবেন। তো এই জন্য আমি সবাইকে আহ, এটা বলবো যে আপনারা প্রচুর পরিমাণ, বিশেষ করে এখন রমজান, কাজ বাজ সবই হালকা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, রাতের সময়টা টানা 2-3 ঘন্টা দিবেন। যারা আপু আছেন তারা হয়তো বা 2-3 ঘন্টা সময় দেওয়ার পর তারাবির নামাজ পর 2-3 ঘন্টা টানা সময় দিবেন, দিয়ে তারপর রান্না বান্না করবেন, সেই রেখে ঘুমাই যাবেন। তো আপনারা যারা পেইড স্টুডেন্ট আছেন আপনারা প্রচুর পরিমাণ সময় দিবেন। দেখেন এরকম মেন্টর হয়তো বা
এর থেকেও ভালো ফরাদ ভাই থেকে আরো অনেক ভালো মেন্টর পাবেন। বাট আমি মনে করি ফরাদ ভাইয়ের কথা একজন পাগলও সহজ ভাবে বুঝতে পারে। তো আপনি যেহেতু ইনরোল করেই ফেলছেন, কোর্সটা কিনেই ফেলছেন, তো এই সুযোগটাকে কাজে লাগান। আজ হয়তো বা আমি আছি, ফরাদ ভাই আছে, কাল হয়তো বা আপনি সাপোর্ট সিস্টেম থেকেই মানে আসতেই পারছেন না, এরকম ব্যস্ততার মধ্যে পড়ে যাবেন। হয়তো বা সাপোর্টে আসার চেষ্টা করতেছেন, টাইম টু টাইম আমাকে পাচ্ছেন না, ভাইকে পাচ্ছেন না, তখন এই সমস্যাগুলো কিন্তু তৈরি হবে। এখন আপনি একটা ক্লাস করলেন, ভাবলেন যে আজকে না কালকে প্র্যাকটিস করি, এখন কালকে কি আর প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন না, ঢুকতেছেন আবার নতুন ক্লাস, যার ফলে কি হচ্ছে যে ওই প্রথম দিনের ক্লাসে প্র্যাকটিস করাটা টোটালি অফ হয়ে যাচ্ছে। আবার যদি যে সমস্যাগুলো হয় আপনারা সলিউশনের চেষ্টাই করেন না, এবং সাপোর্ট ক্লাসে আইসা অনেকেই এরকম আছে, এবং সবার কথা বলছি না, এমন কিছু কিছু আমাদের পেইড স্টুডেন্ট অ্যাক্টিভ, এতটাই অ্যাক্টিভ, দেখে মনটা ভরে যায় যে না, উনি আসলে দ্রুত সাকসেস পেতে যাচ্ছে। মনে মনে একা একা হাসি যে না, এনার যেমন আছে কয়েকজন প্রচুর পরিমাণে অ্যাক্টিভ, ক্লাসেও আমি মাঝে মধ্যে যদি ঢুকি ক্লাসেও দেখি যে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। তো আপনাদের এই অ্যাক্টিভিটিস গুলোই আপনাদের সাকসেসের চূড়ান্ত একটা জায়গায় নিয়ে যাবে। তো এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা এই সুযোগগুলোকে কাজে লাগান। সময় কখনো কারো জন্য থেমে থাকে না, কাজে এই সময়টাকে মূল্যায়ন করে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন। যে বিষয়গুলো শিখতেছেন সেগুলো মাথায় নেন, প্রয়োজনে মুখস্থ করে ফেলেন। একবার প্র্যাকটিস করলে বুঝতেছেন না, 10 বার করে করেন। আমি তো সর্বোচ্চ বলছি 3 বার প্র্যাকটিস করলে তার মুখস্থ হয়ে যাবে কাজগুলো। আর আপনারা হচ্ছে যে প্র্যাকটিস গুলো করবেন এগুলো নোট করে রাখবেন, যে জায়গায় সমস্যা হবে এগুলো নোট করে রাখবেন। সাপোর্টে আসার পর দেখা যাবে অনেক কিছু স্মরণ থাকবে না, স্ক্রিনশট নিয়ে রাখবেন, পাশাপাশি নোট করে রাখবেন, সেগুলো সাপোর্ট ক্লাসে আসার পর বলবেন। এবং যারা পাশাপাশি ফ্রি স্টুডেন্ট আছেন, স্কিল আপ ইনস্টিটিউটের ভিডিও দেখে দেখে কাজ শিখতেছেন, আপনাদের সবার জন্য মন থেকে দোয়া করি যে আপনারা স্কিল ডেভেলপ করেন, আহ, কাজ নামান, আপনারা কাজ করেন। যে কোনো হেল্প লাগলে একদম কাজ থেকে শুরু করে পেমেন্ট নিয়ে আসা পর্যন্ত সমস্ত ধরনের সাপোর্ট আমাদের থেকে পাবেন ইনশাল্লাহ। তো এই সুযোগগুলো হয়তোবা অন্য কোথাও পাবেন কি না পাবেন আমার জানা নাই, তবে যে সুযোগগুলো আমরা আপনাদের জন্য দিচ্ছি এই সুযোগটাকে আমি অনুরোধ করবো আপনারা কাজে লাগান, লাগিয়ে স্কিল ডেভেলপ করেন। একটা বিষয়, এই জায়গাটা এমন একটা শান্তির জায়গা, একটা জবে 12-14 ঘন্টা, আমি সবসময় এই কথাটা এর আগে আমার নিজের ফেসবুক পেজেও আমি বহুবার লাইভে এই কথাটা বলছি, যে একটা চাকরি করলে 10 ঘন্টা ডিউটি করে বেতন আসে সব মানে 10 থেকে 20 হাজারের মধ্যে, সেটা পরিশ্রম করতে হয় দিনে 12 ঘন্টা। আর আপনি মাসে 50, 60, 1 লাখ টাকা ইনকাম করবেন, সেখানে আপনি 6 ঘন্টা যদি টানা সময় দেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি মাসে লাখ টাকা ইনকাম করবেনই করবেন। হ্যাঁ, এটা তো সত্যি, একদম সত্যি কথা, আপনার কথার সাথে আমি পুরো একদম। তাহলে কেমন, তারা হচ্ছে যেখানে মানে 8 থেকে 20 হাজার টাকা পর্যন্ত স্যালারি পাই, সেখানে 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা বললেও আমরা পরিশ্রম করি, জি কিন্তু জি। এখানে আমরা লাখ টাকা ইনকাম করব, এখানে গিয়ে চিন্তা করি কি যে দেখি তো কাউকে বললে একটু হেল্প পাওয়া যায় কিনা, আমি একটু চেষ্টা না করে দেখি তো ফরিদ ভাই আমাকে সম্পূর্ণ কাজ করে দেয় কিনা, আমি একটু চেষ্টা না করে দেখি তো অন্য কারো কাছ থেকে একটা অর্ডার ম্যানেজ করে কোনো রকম নিয়ে একটু চলা যায় কিনা। আবার এই নিজে চেষ্টা না করে অন্যকে বলে, ভাই আপনি আমাকে স্যালারি ভুক্ত রাখেন, 5-6 হাজার টাকা মাসে দিন, আমি আপনার কাছে, কেন ভাই? আপনি এমন ভাবে প্রতিষ্ঠিত হন যাতে আপনি অন্য কাউকে স্যালারি দিয়ে রাখতে পারেন। এই চিন্তা ভাবনাগুলো আপনারা পরিবর্তন করেন। টাকা দিয়ে সবকিছু হয় না। আপনারা হয়তো বা ভাবতেছেন যে এখানে টাকা দিছি আমাকে মেমোরি ঢুকাই দিবে, আমার সেই মেমোরি নিয়ে আমার মাথার মধ্যে দিয়ে দেবো, হবে না। এটাই আপনার যদি স্বপ্ন হয়ে থাকে, এটা যদি ভেবে থাকেন, এটা আপনার ভুল ধারণা। এমন হাজারো কোর্স আছে যেখানে 20,000, 30,000, 40,000 টাকা কোর্স, এইরকম সিস্টেম, এইরকম সুবিধা আপনারা পাবেন না, কখনোই পাবেন না। আমার মনে হয় না, আপনারা জুম ক্লাসে প্রায় 12-15 জন যুক্ত আছেন, লাইভেও অনেকেই যুক্ত আছে, আমার মতো কোথাও কেউ কোর্স করেননি। আজকে এমন একটা অবস্থানে আছি, আল্লাহ পাকের কাছে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। কিন্তু আমার আমার মনে হয় না যে আপনারা যারা যুক্ত আছেন আজকে আমার সঙ্গে লাইভে এবং জুমে, আমার মতো কোর্স আপনারা কেউ করেননি। কোন কোর্স বলবেন, কার কাছে বলবেন? অনেকের কাছে কোর্স করছি, বাট আমার সাকসেস আমি পাইনি। আমি পাইছি লাস্ট ফিনিশিং এ কিভাবে? হয়তোবা 2-1 জনের সহযোগিতা নিয়ে, এবং বাকিটা ছিল আমার চেষ্টা। প্রতিদিন ইউটিউবে পড়ে থাকতাম, প্রতিদিন বন্ধু বান্ধবের সঙ্গে পড়ে থাকতাম, টিম করতাম, করে করে সবার মাঝে গল্প করতাম, যাতে সেখান থেকে আমি স্কিল ডেভেলপ করতে পারি। আমার প্রতিনিয়ত চেষ্টা ছিল, কোনো একটা জিনিসে আটকে গেলে আমি ইউএস এর ভিডিও, বাংলাদেশের ভিডিও, টপ ইউটিউবারদের ভিডিও আমি সবসময়ই দেখতাম, এখনো দেখি। আমি এখনো মনে করি না যে আমি একজন সাকসেস, আমি সাকসেস এখনো হইনি, কিন্তু সাকসেসের পথে যাচ্ছি, ইনশাল্লাহ হবো কোনো একদিন। তবে এর জন্য আমি থেমে থাকলে হবে না, এর জন্য আমাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে,
প্রতিনিয়ত আমাকে রিসার্চ করতে হবে, সবার সঙ্গে কথা বলতে হবে, কে কোন ভাবে বলতেছে 10 জনেরটা দেখবো, আমি একটা ডিসিশন নিয়ে সেই রাস্তায় হাঁটতে হবে, তবেই না সাকসেসটা আসবে। আমি যদি বসে থাকি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। আজকে এমন একটা অবস্থানে আছে, মোটামুটি আমার সামনে 5-7টা পিসি নিয়ে 5-7টা অ্যাকাউন্ট আছে, ফাইবার আপওয়ার্কে একটা ভালো অবস্থান করতেছি। নিজে মাঝে মধ্যে কাজ করতে করতে বিরক্ত লাগে। আজকে এই জায়গাটার জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। এই জায়গাটা কি একদিনে আসছে? এই জায়গাটা একদিনে আসেনি, এই জায়গাটা আসতে অনেক সময় লাগছে, কিন্তু এইটা আমি যত জায়গায় কোর্স করছি, এই জায়গায় ওই আশায় যদি থাকতাম আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমার ছিল শুরু থেকেই স্বপ্ন ছিল, একটা গোল ছিল যে আমি এই জায়গা পর্যন্ত যাবো। আমার একটু চাকরিটা ছিল, আমার একটা আগ্রহ ছিল, প্রতিনিয়ত সবাই সঙ্গে কথা বলতাম, ইউটিউবে ভিডিও দেখে দেখে আমি আমার স্কিল গুলো একটু রিসার্চ করে করে সেগুলো একটু শক্তিশালী করার চেষ্টা করছি সব সময়। যার ফলে কিন্তু আজকে এই পর্যন্ত। এই ফরাদ ভাই আমার হচ্ছে লাস্ট ফিনিশ টানছি হচ্ছে ফরাদ ভাইকে দিই, যার ফলে কিন্তু আজকে এই একটা বর্তমান অবস্থানে আছি। এই অবস্থানটায় আসতে আমার সর্বপ্রথম যেটা প্রয়োজন হয়েছে, ধৈর্য ধরেছিলাম এবং প্রতিনিয়ত চেষ্টা করে গেছি, যার ফলে আজকে এই একটা জায়গা পর্যন্ত আমি আসতে পারছি। তো আপনাদের আমি সবাইকে অনুরোধ করেই বললাম যে আপনারা এই কথাগুলোকে মূল্যায়ন করেন, আপনারা প্রতিনিয়ত চেষ্টা করেন, করে এগিয়ে যান, এবং দোয়া করি সবাই এই অনলাইন সেক্টর থেকে ইনকাম করেন। অনলাইন সেক্টরে আপনি পরিশ্রম করলে 100% এখানে সফলতা পাবেন। যারাই অনলাইনে বর্তমানে আছেন, অ্যাক্টিভ আছেন যারা আমার সঙ্গে, অধিকাংশ পাবলিকই জব করে। তো আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করেন যে আমি যেখানে 20,000 টাকা স্যালারি পাই সেখানে সময় দেই আমি 12 ঘন্টা। একটু ভুল করলে ঝাড়ি ঝুড়ি তো থাকবেই, আবার ও কাজের চাপ তো থাকবেই। আর সেই কাজের যে পরিশ্রমটা করেন, যে সময়টা দেন, তার 3 ভাগের 1 ভাগ আপনি ফ্রিল্যান্সিং এ একটু পর্যাপ্ত পরিমাণ দেওয়ার চেষ্টা করেন। দেখবেন যে আপনার 6 মাসের জায়গায় 3 মাসে আপনি সাকসেস হবেনই হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথাগুলো আমি প্রায় আজকে আমাদের অনলাইন ব্যাচই 16 নাম্বার চলতেছে, তো এটা আমি 2 নাম্বার 1 নাম্বার ব্যাচ থেকে আমি বলে আসতেছি। তো যারা কথাগুলো আমার মূল্যায়ন করছে, সেইভাবে চলার চেষ্টা করছে, মোটামুটি স্কিল আপ ইনস্টিটিউটের যারা স্টুডেন্ট, এর মধ্যে যারা আমার কথাগুলো ফলো করার চেষ্টা করছে আজকে মোটামুটি আমি মনে করি তারা এই গাইডলাইন গুলোর কারণে আজকে ভালো টাকা মাসে ইনকাম করতেছে। তা আপনারা এভাবে চলার চেষ্টা করেন, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন, কখনো এই কাজকে অবহেলা অবহেলা করবেন না। প্রচুর পরিমাণ সময় দেন, রিসার্চ করেন, সবার ভিডিও দেখেন, 10 জনের ভিডিও দেখেন, দেখে আপনি কম্পেয়ার করেন যে না 10টা আইডিয়া আমার জানা হলো, এখন আমি প্র্যাকটিস করি আমার মতো করে। এমন ভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে যেন আবার মুখস্থ হয়ে যায়। ক্লায়েন্টকে হ্যাপি করা, মানে হ্যাপি হবে না কেন, স্যাটিসফাই সে কেন হবে না, আপনার কাছে কোশ্চেন থাকবে এটা, কেন হবে না? আমরা সবসময় বলি ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবো কিনা জানি না, ক্লায়েন্ট মানে হবে কিনা, ক্লায়েন্ট হইলো কিনা, এটা কোনো কোশ্চেন না, ক্লায়েন্টকে কেন হ্যাপি হবে, এটা হচ্ছে আমার কোশ্চেন থাকবে। ক্লায়েন্ট স্যাটিসফাই হইতে বাধ্য থাকবে। আমার স্কিল দিয়ে আমি নিজে গর্ব করব যে না আমার যে স্কিল আছে আমি ক্লায়েন্টকে স্যাটিসফাই করবোই করবো, এবং ক্লায়েন্টও 100% স্যাটিসফাই হবে। হয়তো বা হাজারে একটা ক্লায়েন্ট 19-20 হতে পারে, হাতে 5টা আঙ্গুলে এক হয় না, এটা আবার ভাই আবার চিন্তা করেন না। তো সব ক্লায়েন্ট হবে না, হাজারে একটা হবে, কিন্তু ক্লায়েন্ট স্যাটিসফাই হতে বাধ্য থাকবে। সেইভাবে আপনি স্কিল ডেভেলপ করেন, নিয়ত করেন আমি সেইভাবেই স্কিল ডেভেলপ করব, যেই স্কিল হলে ক্লায়েন্ট স্যাটিসফাই হতে বাধ্য হবে। স্যাটিসফাই কেন হবে না? ঠিক আছে, অনেক কথা বললাম, আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে বলেন, আর সবার জন্যই দোয়া থাকবে। আপু যে কথাগুলো বললো সবাই শুনছেন, যে আসলে ওনার এই চেষ্টাটাকে আমি অনেক শ্রদ্ধা জানাই। আহ, তো দোয়া থাকলো আপু আপনার জন্য, এবং পাশাপাশি সবার জন্য দোয়া থাকলো, আপনারা সাকসেস হন, প্রতিনিয়ত চেষ্টা করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আপনাদের সবার জন্য হবে ইনশাল্লাহ। আচ্ছা আপনার এরপর জন্য বেশি দোয়া ভাইয়া, আপনার জন্য, ফরহাদ ভাইয়ের জন্য। আসলে আমার মানে আমি যতই বলি ততই মনে হয় কম হয়ে যাবে, এরকম একটা অবস্থা। আর ইন দিস টাইম আই এম সো ভেরি মাচ হ্যাপি যে আপনার মানে আমি আমার যে সাপোর্ট, এই সাপোর্টটা আসলে কোটি টাকার মতো মনে হচ্ছে আমার। হয়তোবা একটা সময় আসবে, আমি নিশ্চিত আসবে, যে আমি হয়তোবা আমি অনেক ভালো একটা অবস্থানে যাব, যেহেতু আমি কনফিডেন্টলি পরিশ্রম করতে পারবো, এবং আমি কনফিডেন্ট যে আমি আসলে আই উইল ডু হার্ড ওয়ার্কিং। তো কিন্তু যতই আমি, কিন্তু ওই সময়ও কিন্তু ভাই আমার এই মোমেন্টের কথা আমি কখনোই ভুলবো না, আমার প্রথম কাজ আগে যাওয়া,
তারপরে আমাকে সাপোর্ট দেওয়া, রাত্রে করার ফোন ধরা, মানে আমি আসলে জীবনে যত বড়ই হই না কেন বা যে অবস্থানে থাকে না কেন, আমি আসলে নির্দ্বিধায় আপাতত মানে এই সময় আসলে আমি অত যে ডিটেলস বলে মানে বলতেছি না। আমি একটা সময় আসবে আসলে আপনাদের এই ইনস্টিটিউট কথা না আমি ওপেনলি চ্যালেঞ্জ করবো। জানেন ভাই, আমার কাল রাত্রে ঘুমায় মানে শুয়ে আছি। আমি আসলে এখন রাত্রে ঘুমান, আমি টানা কাজ করি। আমার আসলে বাচ্চা কাচ্চা আছে, সবকিছু ম্যানেজ করা। আমার একজন বোন আছে ছোট, ও আমাকে সাপোর্ট করে, ও আমার সাথে থাকে, পড়াশোনা করে। তো ও অনেক সাপোর্ট করে দেখে আমি এই কাজ করতে পারি। আমি লাস্টে এই 2 মাসে এতই পরিশ্রম করি, লাস্টে আমার ক্লায়েন্ট গুলা পাওয়ার পরে মানে মনে হয় যেন আল্লাহ আমাকে দিয়ে দিছে ভাইয়া। আমি যে পরিশ্রম তো করছি, তো অনেকে এমন আছে ভাই পরিশ্রম করে তো সব মানে ক্লায়েন্ট পায় না খুব সহজে। তো ঠিক আছে, আপনার জন্য দোয়া থাকলো। আর কাজের কি আপডেট হয় না হয় ফরাদ ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেন। পাশাপাশি আহ আচ্ছা ভাইয়া, যে আমি ফজলার সাথে কথা বলবো। আর ভাইয়া এই যে অ্যাডস আপনাদের কি মানে অ্যাড অ্যাড ক্যাম্পেইন, যেমন সেলস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এই 2টা ক্যাম্পেইন আমার মূলত এখন দরকার। মানে এই 2টার উপরে কি কোনো কোর্স আছে ভাইয়া আলাদা ভাবে যেটা মানে বাইং করা যায়? সবগুলো কোর্স একসঙ্গে ইনক্লুড। ও ও, আচ্ছা আচ্ছা। সবগুলি কি আপনার কি মানে ইয়েতে দিয়ে দেন ভাইয়া, যে ফ্রিতে দেখা যায় নাকি এমনিতে আলাদা পেড কোনো ভার্সন আছে ভাই? না না, আমাদের ক্লাসে ওগুলো সমস্ত প্রসেসিং দেখা হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখি আমি কার সাথে যোগাযোগ করবো। তো ঠিক আছে ভাই, আপনি আজকে তো আমাকেই সাপোর্ট করলেন, গতকাল রাত্রে ভাই আমাকে করলো। তো মানে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আই এম সো গ্রেটফুল টু ইউ। আল্লাহ তাআলা আপনাদের সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক। মন থেকে একদম হার্ট সোল একদম মানে ভিতর থেকে দোয়া করি। ভালো থাকবেন ভাই। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এরপর বলেন। আচ্ছা, আইরিন জাহান আপু শুনতে পাচ্ছেন? আইরিন আক্তার আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপর হচ্ছে আপন বড়ুয়া ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম। আপন বড়ুয়া ভাইয়া শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা আপনার কাজের? এই তো চলতেছে ভাইয়া মোটামুটি। প্র্যাকটিস করতেছেন আপনি কন্টিনিউ? হ্যালো ভাই, একটু ডিস্টার্ব হচ্ছে মনে হয়। আপনার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এরপর আসে এমডি আল নোমান এলএলসি। নোমান ভাইয়া। একটা কথা ছিল ভাইয়া। আচ্ছা, আপন বড়ুয়া ভাইয়া, জি বলেন। জি, আমার একটা আইডি তো ব্যান হয়ে গেছিল, ইউটিউব চ্যানেল আর কি। আহ, অন্য একটা ব্রাউজার থেকে যদি ইউটিউব চ্যানেল খুলতে চাই, সেই ক্ষেত্রে এরা তো ধরে ফেলে। এটা মানে আর খোলা যাচ্ছে না। মানে সেক্ষেত্রে কি অন্য ব্রাউজার করা যাবে, অন্য মানে ভিন্ন ইমেল আইডি দিয়ে? না, আপনি কি খুলতে পারছেন না?
বলতে খোলা যাচ্ছে না। আমি অনেকবার ট্রাই করছি কিন্তু এরা ধরে ফেলতেছে। আপনি অন্য একটা জিমেইল থেকে চেষ্টা করেন আপাতত। অন্য ব্রাউজার থেকে অন্য ইমেল দিয়ে? জি, অন্য জিমেইল থেকে। বুঝি না ভাইয়া। অন্য জিমেইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এরপর বলেন। এরপর হচ্ছে আল নোমান ভাইয়া, শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালাম। জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। আপনি মনে হয় ফেসবুকে কমেন্ট করছিলেন, রাইট? ভাই আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা, আপনি আমাদের ফ্রি স্টুডেন্ট? জি না ভাইয়া, ফ্রি স্টুডেন্ট। আচ্ছা, জি বলেন। ভাই ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। ভাই আমার স্ক্রিনটা একটু শেয়ার করা দরকার। হ্যাঁ, দেন শেয়ার দেন। ভাই শেয়ার হয়েছে? জি, দেখতে পাচ্ছি। ভাই আমার ফাইবার অ্যাকাউন্টটা কি ঠিক আছে ভাই, একটু দেখবেন? আচ্ছা, হ্যাঁ ভাইয়া, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? এখন কি হয়েছে, কি দেখাতে জি চাচ্ছেন? ভাই, ফাইবার অ্যাকাউন্ট? মানে আমার ফাইবার। জি জি ভাই, এটা কার নামে অ্যাকাউন্ট করা? এটা আমার আম্মুর নামে। প্রথম কথা হচ্ছে ইমেজটা পরিবর্তন করবে। ইমেজ। ইমেজ, একটা জি সেলফি পরিষ্কার ইমেজ এখানে অ্যাড করে দিবে। এখানে অবশ্যই অবশ্যই পোর্টফোলিও অ্যাড করবেন। ক্লায়েন্ট এখন এটাকে খুবই ফলো করে। এখানে পোর্টফোলিও গুলো অ্যাড করে নেবেন।
ভাই এটা নতুন খুলছিলাম তো, সেই জন্য সমস্যা নেই। করা হয়নি। আর আমি দেখে দেখে সব বলতেছি, যেখানে যেটা বলতেছি এগুলো অ্যাড করে নিন। সার্টিফিকেট 3-4টা অ্যাড করবেন। এখানে পাশাপাশি স্কিল আপ ইনস্টিটিউটও দিয়ে দিয়ে দিবেন। দিয়ে আপনি আচ্ছা ভাই। জায়গায় কোর্স করছেন সেই জায়গায় হচ্ছে নাম এবং হচ্ছে কত সালে কোন ক্লাস শিখছেন, যেহেতু 21 দেওয়া আছে আপনার প্রোফাইলে, ওই অনুযায়ী আপনি হচ্ছে এখানে ডেটটা বসায় দিয়ে দিবেন। ফাইবারের লার্ন একটা ব্যাচ 5 মিনিটে, আপনি ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে 5 মিনিটে দিতে পারবেন। তো আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, ওইটা দেখে আপনি নিতে পারবেন। ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই ইউটিউবে সার্চ করলে আমার চ্যানেলটা পাবেন, ওখান থেকে দেখে নিন। আচ্ছা, তারপর আচ্ছা হচ্ছে ভাই। স্কিল ই কমার্স এক্সপার্ট হবে না, যেহেতু আপনি ইউটিউবে সার্ভিস দিচ্ছেন, লিড জেনারেশনও দিচ্ছেন, এই ক্যাটাগরি গুলো চেঞ্জ করতে হবে। যে নিশ নিয়ে দিবেন সেই নিশে রাখতে হবে। এখন আপনি যদি 5টা সার্ভিস একটা প্রোফাইল দিয়ে দিতে চান, ওই প্রোফাইল গুলো র্যাঙ্কিং হয় না। মানে যে কোনো একটা দিতে হবে ভাইয়া? একটা সার্ভিস নিয়ে অ্যাকাউন্ট রাখা ভালো। আচ্ছা। আপনি তো সার্ভিস দিবেন হচ্ছে ইউটিউব নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসগুলো পরিবর্তন করেন, প্রোফাইলটা আর একটু সাজান, আর মেইন হচ্ছে প্রোফাইল পিকচারটা আগে চেঞ্জ করার চেষ্টা করেন। আচ্ছা ভাই, একটু সেটিং এ যাবেন? যান। ভাইয়া এই জিমেলটা কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, যাবেন। জিমেল যখন চেঞ্জ করবেন, করলে আপনার ওই মেইলে যে জিমেলটা অ্যাড করবেন সেই মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। সেই মেইলটাতে কনফার্মে ক্লিক করে ওপেন করে ফাইবারটা ওপেন করতে হবে, তাহলেই ওটা ঠিক মানে কনফার্ম হয়ে যাবে। জি ভাইয়া। আর আর ভাইয়া আমার ফাইবার ভেরিফাই হয়ে গেছে, এখন কি আমার ছবিটা দিতে পারবো আমি? আপনার ছবি দিবেন? হ্যাঁ হ্যাঁ। আর যার নামে অ্যাকাউন্ট তার ছবি রাখতে হবে। ও আচ্ছা। আপনার ছবি দিলে কি প্রবলেম হবে? প্রবলেম বলতে, যে কোনো মুহূর্তে ফাইবার ভেরিফিকেশন চাইলে তখন যদি আপনার ছবির সঙ্গে ম্যাচিং না হয়, তখন আবার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি সাসপেন্ড করে দেবেন কোনো কারণ ছাড়া। আইডি কার্ড তো ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হবার পরও আবার হুটহাট করে চাই। আগের ফাইবার ও এখন, আচ্ছা ভাই। এখন নতুন জগতে নতুন নতুন ফাইবার ঢুকছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, এগুলাই ছিল, আর কিছু না। হ্যাঁ, জি এরপর। না ভাইয়া। আচ্ছা, কে আক্তার আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাজের কি অবস্থা এখন? জি ভাইয়া, দেখতেছি হ্যাঁ, আমার মাঝখানে একটু পরীক্ষার জন্য একটু ইয়ে হয়েছে, পিছনে পড়ে গেছে, ওইগুলো আবার প্র্যাকটিস করতেছি। আচ্ছা, এখন তাহলে কন্টিনিউ সময় দেন দিয়ে। জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? মোহাম্মদ তানিয়া আক্তার আপু, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল আগামীকাল লাইভ সাপোর্ট ক্লাসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।